ঈদের নামাজ পড়েই যে চাপা দেয় বলছে ইমাম যে নামাজ পড়ালো ওর আগে বলে জান্নাত দেবে। কথা কয় নামাজ পড়িস না মানে ঈদের দিন আমাকে মানে কষ্ট দিবে রাইসকা কি তোর দরকার বাইছে তুই একক তো নামাজ পড়ে এই ঈদের নামাজটা ওয়াজিব এটা পড়ে তুই সালাম দিচ্ছ আল্লাহ জান তোকে ডায়াবেটিস দেয়। যে তিনটা কাজের নির্দেশ তার এক নম্বর হলো ন্যায় বিচার, দুই নম্বর হলো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। এই কথাটা সবাই শোনে সবাই পারে কি ভাই তাই না? আপনারা শোনেন না খুতবা? কি গুরুত্বপূর্ণ কথা, প্রতিদিন এই কথা মসজিদে ইমাম সাহেব তেলাওয়াত করে সানিতে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নিজে বলছেন আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি তিনটা কাজের আর নিষেধ করতেছি তিনটা কাজের। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি ইমানদার হতে চাই এই তিনটা কাজ করতে হবে আর তিনটা কাজ বাদ দিতে হবে। তাই তিনটা কাজের হুকুম হলো, এক নম্বর হলো আদল, ন্যায় বিচার করতে হবে। কি বিচার? ন্যায় বিচার। সমাজে ন্যায় বিচার করতে হবে, বিচার ফায়সালা করতে হবে। আপনি বাবা হিসাবে আপনার দুটা মেয়ে দুটা ছেলে সন্তান, তাহলে আপনি ছেলে ভালো 10 বিঘা করে, তুমি মেয়ে পাবি 5 বিঘা, আপনি দিচ্ছেন 5 কাঠা। এটা কি বিচার হলো? এটা বিচার হলো না। বেটাক 10 বিঘা লিখে দিয়া বিটি করছে মা আমি না পশ্চিম দিক যাবো মা, তোর জন্য আমার মুড দোয়া। আর অবোধ বিটি বোঝে না, কোথায় আব্বা জানতো আমি সব মাপ সব দিছি। কোথায় না মা তুই পাবো 5 বিঘা জমি মা, তোকে আমি 8.5 শতক দেবো। কতখানি দিবি? 8.5 শতক। ওই অশিক্ষিত বিটি বোঝেনি, ওই মনে করতে 5 বিঘা পাবো, তাহলে বাপ আমাকে 8.5 বিঘা দিবি। তখন বিটি একে মুগরি দেবো করে বাপক ভাত খিলেছে। বাপ করছে মা খালি এমনি খিলালে হবে না মা, মিশে অভিনয় করে কান্দা করছে মা তুই যদি আমাকে মাফ না করিস মা আমি হজ করে দেওয়ার পারবো না। প্রত্যেকটা মেয়ে চল কোনো বাপের পাটি, প্রত্যেকটা মেয়ে চল বাপের পাটি। একজন মেয়ে যে ভালোবাসে বাপকে 4 জন বেটার কাম নাই ওই পরিমাণ ভালোবাসে। যার একটা বিটি আছে, এই বিটি বিয়ে দিছে, স্বামীর বাড়িতে গেছে, হঠাৎ করে বাপের জ্বর আসছে। মায়ে ফোন করে কথা মা তোর বাপের জ্বর। দিনে 6 বার করে মোবাইল করে মা আব্বার জ্বর ভালো হসা, মাথার পানি দিছু, খাসে কি কি। আর ওটি 4 বেটা বারান্দা দিয়ে ঘুরিচ্ছে। মায়ে করছে মা তোর বাপের জ্বর সারিচ্ছে না, তোরা দেখবো না? তো 2 বেটা লাখত রুমাল চাপে দেরা কাল্লা ঘরের মধ্যে ঢুকে দেখছে মা আব্বা ক্যাঙ্কা। কথা কর এই করছে আর তুই দিস ওই ভেও 10 বিঘা। কথা কন এখন ওই বাপে তখন কথা 8.5 শতক দেবো মা, বিটি বিদায় দেশ ওই বাড়ির যা। তখন ছোট বেটা, বাপের ছোট বেটা যদি থাকে বোনের ছোট, তাহলে এই ছোট বেটা কোনো বোনের পার্টি হয়। ওই বোনের কাছে যায়, মায়ের মতো ভালোবাসা দেয়, সদা খাওয়ার টাকা দেয়। তখন ওই করছে আব্বা কি করলে না পার, করছে বা 8.5 শতক দিছি হোক, ওই মাপ দেশে ওই পাগল বুঝিতে বোধ 8.5 বিঘা। তখন করছে যে ওই যে বন মরিচার পশ্চিম পাতারত ওটি 3.5 বিঘার থাক আছে, ওটা আপাক দিয়ে দেন আব্বা। এর মধ্যে বড় বেটা এসে করছে 1 সরে তোর কাঁচা ফাটামো, বদমাইশ 4 বেটা 40 বিঘা জমি দিয়েছে, তুই ওর মধ্যে 3.5 বিঘা দিলে ওই হালের দুধ কমে যাবে না, তুই বেশি পড়াবেন কি হতো? তোর বাপ ভয় করছে বা তাহলে কী করবো? করছে না ওই বেচেই খাবি, অকই যে ওই শুভ গাছার ওই নয়নজলি দে। কথা কন ওই চিঁচ আছে, ঘাস আছে, ওই শুভ গাছার ওই ওটি আছে 5 কাঠা, ওটা দে। তোর বাপ কি করবি, বেটার ভয় ওটা দেশে। 50 বছর ওই বিটি ওই স্বামী বারবার কছে যে সোলপল্লিয়া কষ্ট রে, তোর বাপ জায়গা দেশে ওটা বেশি রে, সোলপল্লিয়া আমাকে চলা লাগবে, লেখাপড়া সে খরচ লাগিচ্ছে। করছে না বাপ যতদিন বাঁচে আছে আমি হাতত কালি ভরাবো না। হ্যাঁ কথা কন। এমনও বিটি আছে বাপ মরে গেছে, ওই মাও কছে ভাবিক কছে বুবু আমাকে না আব্বার এক জোড়া একটা পাঞ্জাবি দেন, একটা লুঙ্গি দেন, আমি ধুইয়া স্থির করে পলিথিনের তুলে বাস করে থমো, যখন বাপের কথা মনে হবি ওটা দেখে আমার অন্তরের জ্বালা মিটাবো। এমনও বিটি আছে। এখন 50 বছরে বেঁচেনি, এখন ওই নয়নজলি শুভগাছার 3 লাখ টাকা শতক লেগেছে।
আর পাথারের মধ্যে জমি লাগিছে 3 লাখ টাকা বিঘে। তখন ওই বড় বেটা দা করছে, আব্বা এগুলো তোমার কাম কে? করছে ওক জমি দেওয়াই ভালো আছিল, 5 বিঘা 15 লাখ, আর ওক জমিতে 9 ইঞ্জলি দিয়েছ 5 কাঠা, এটা যদি আমরা 4 ভাই দোকান করে ভাড়া দেন তাও মেলা টাকা। তখন বাপে করছে, এই বদমাস তুই তো এই বুদ্ধি দিছিল কথা কন। প্রত্যেকটা ফ্যামিলির যদি বোন থাকে, ওই ভেউ না দেওয়া, জমি না দেওয়ার জন্য, জায়গা না দেওয়ার জন্য এই বড় ভাইরা খুব বিরোধিতা করে। বড় ভাইরা কয় কেসব জমি দেওয়া লাগবে। যদি বোন বেশি তেরবেরি করে কয় তুই পাবো 4 বিঘা, তোর সব দাগে দাগে দেবো। আর যদি ভেউ চায় তাহলে দেখবেন গাঁৱত যদি সভাও হয় তা বোনক দাওয়াত দেয় না। ওই জানে আসলে ওই কথা কবি কথা কন। ইনকা বাপ আর ইনকা ভাই যদি হজ করবে, তা হজর আসাদের চুমা তো দূরের কথা, উনি যদি গিলা খায়ও আসে। এই কথা কোন না মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। আমার রসুল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি অংশীদারিত্ব থেকে, ওয়ারিসত থেকে কাউকে ছাড় দাও, কাট দাও, বাদ দাও, আমি রব্বুল আলামিন বলে, আমি রসুল বলে দিচ্ছি, আল্লাহ তাআলা তোমাদেরকে বান্দার তালিকার থেকে নাম কেটে দেবে। ওর অধিকার নাই বান্দার তালিকার থাকা। এই জন্যে খুতবার প্রথমে এই আয়াতটা বলা আছে যে 3টা কাজের নির্দেশ। তার 1 নম্বর হলো ন্যায় বিচার, 2 নম্বর হলো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, 3 নম্বর হলো আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। তোর বোন ঠিক কিনা? আত্মীয় স্বজনের হক। কিন্তু নিজের আত্মীয় খালা আছে, খালু আছে, নানা আছে, কোথায় ডাল ঘাটো আর আলু ভর্তা করো, এরা রাজকীয় ভাত। আর ধর্ম কুটুম্ব দোস্ত আছে, কোথায় ব্রয়লার আনো আর ওই সোমবার দই আনো। কি কথা কোন দেখা? সোমবার দই মিষ্টি নিয়ে আসছে, সন্দেশ নিয়ে আসছে, ব্রয়লার মুগরি গরুর গোস্ত আনিচ্ছে। আর নিজের নানা ভাই ফুবু আসিচ্ছে, করছে যে ডাল ঘাঁটি আর আলু ভর্তা, রাজকীয় খানা। তার সাথে একটা পেঁয়াজ দিলে আরো মজা। কথা কন। অনুরোধ করছি, অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, অনুরোধ করছি। তাহলে বলুন তো, ইমান 1 নম্বর গুণ হলো ইমান। তো ইমানের ভিতরে যত হুকুম আছে এইগুলি মানা, আর ইমানের ভেতরে যা নিষেধ আছে এইগুলি পরিত্যাগ করা, এই পুরাটা মিলে হচ্ছে ইমান। তাহলে এইরকম ইমান সাহাবারা এনেছিলেন। আর আমরা ঈদের নামাজ পড়েই যে চাপা দেয়, ইমাম যে নামাজ পড়ালো ওর আগে বলে জান্নাত দেবে। সারা বছর নামাজ দেয়, ঈদের দিনে 2 কানত 2 তুলার আতর, তারপর চোখের নিচে সুরমা, সুস পায়জামা, বাটা নতুন জুতা লিয়া, যায় নামাজ ঘারত করে লিয়া ওই মাঠর থেকে সোতা গেছে ওই কব্বরখানার ওই বিছাতুর আড়ার মধ্যে গেছে। দেখা করছে, আসসালামু আলাইকুম ইয়াহালাল কুবুর আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহুম বিলাইকুন। যে এই যখন সালাম দিছে কবর ধাক্কা হয়, রসুলের হাদিস। এই ধাক্কা দা আবার ইল্লিন সিজ্জিনে লাগে, ওখান থেকে আল্লাহ ফেরেশতা কয়, এ উমুকের ছেলে সালাম দিছে, ওর বাপের রুহুটা লিয়ে যা। যখন এসে কবর হাজির করে, তখন ওই রুহু কয়, কেবা তো 20 বিঘা জমি শেরপুর 2টা দোকানে ঘর করে দিয়েছি রে, সারা বছর নামাজ পড়িস না, মানে ঈদের দিন আমাকে মানে কষ্ট দিবে আইসকা। কি তোর দরকার বাইছে? তুই 1 ওয়াক্ত নামাজ পড়ে, এই ঈদের নামাজটা ওয়াজিব, এটা পড়ে তুই সালাম দিচ্ছ। আল্লাহ তোর ডায়াবেটিস দেয়। মরা মানুষের দোয়ায় বাংলাদেশে ডায়াবেটিস হচ্ছে। এই কতক্ষণ টাকা যার ক্ষেত্রে ডায়াবেটিস হয়, এরা সকালে ঠান্ডা হোক, কাদো হোক, বাদল হোক, এর না হেঁটে বুদ্ধি নাই। ই ভুসিয়ালা আটা খায়, পালঙের সঙ্গে ভাত খায়, জর্দার 1 কোটা চাউলের।
এই কথা কর না। আর আপনি যে এক সন্তান, রাসূল বলছেন একটা নামাজি সন্তান যদি বাপের কবরের পাশে না সূরা ফাতিহা একবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে, আমার রাসূল বলছেন একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সব আল্লাহ তাআলা এই সন্তানের নামায় আমলে দিয়ে দেয়। আল্লাহু আকবার। একবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করলেন, দ্বিতীয়বার করলেন বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, 3 বার যদি কেউ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার নবী বলেছেন ওই সন্তানের নামায় আমলে আল্লাহ তাআলা 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। শুধু তাই নয়, এই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার যদি হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন ওই সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য? তাহলে বেটা যদি নামাজি না হয় তাহলে তো বাপ মায়ের লস। কি ভাই কত কর না? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু, কারো যদি নেককার সন্তান তৈরি হয় তাহলে ওই সন্তানের নিজের তৈরি হওয়ার সাথে সাথে ওই সন্তানের 2টা হাতও ভালো হয়। অথচ মানুষ মরে যাচ্ছে, মাইকিং হলো, 5,000 লোক জানাজা হাজির হলো, দেখা যায় 12 আনা লোকই নামাজ পড়ে না। আবার যারা জানাজার দাঁড় আছে, এই লোক 60 বছরে 200টা জানাজা করছে, ওই একটা তো সানা কয়নি, দরুদ পড়েনি, দোয়াও পড়েনি। এই কথা কর, প্রত্যেকটা জানাজার ইমাম সহ মুক্তাদির এই দোয়া পড়া লাগবে, কিন্তু হাজার হাজার মানুষ জানাজার দোয়াই জানে না। কেউ আবার ঈদের মাঠের নামাজ নিঙ্গা করে আল্লাহু আকবার আল্লাহ, ওই জানাজাও জানে না। কথা কর না? তাহলে এই লোকগুলা যাই দোয়া করলো না 60 বছরে 200টা জানাজার মাইয়াতের জন্য, তাহলে যখন মরবি ওর জন্য কি দোয়া কেউ করবি? উনকেই তো ভেজালে মুসলমান আছে, ওরাও তো দোয়া জানে না। তাহলে 5,000 লোকের কয় হাজার হাত? এতক্ষণ লাগে কোথা? 5,000 লোকের কয় হাজার হাত? আপনার যদি 2 সন্তান থাকে কয় হাত? 1 সন্তান থাকলে, 3 সন্তান থাকলে, আমার নবী বলেছেন ও দুনিয়ার পিতারা, সন্তান যদি 3টা থাকে 6 হাত, 2টা থাকলে 4 হাত, 1টা থাকলে 2 হাত। কোন পীরের দোয়া, মৌলবীর দোয়া, বক্তার দোয়া, ইমামের দোয়া, জানাজার মানুষের দোয়া কবুল হতেও পারে, কিন্তু আপনার একটা সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, হাত তুলতে দেরি, ওই ভালো হাত দিয়ে দোয়া করলে শিকারীর গুলি মিস হবে, আপনার সন্তানের দোয়া মিস হবে না। তাহলে এইরকম সন্তান ওই মাদ্রাসাত পড়লে গিয়ে হয় কি না? কেজিত পড়ালে বেজি হয়। 22 বছর এসে গেলে হাঁস ধরি চার খাচ্ছে। কতক্ষণ? আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। যুলকার আল্লাহু আকবার। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ, 3টা আমল জারি থাকবে। কয়টা? 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এটাও সদকায়ে জারিয়া। তা আপনি বৃক্ষ লাগাবেন, হয়তো প্রত্যেকটা জায়গার সাথে মানুষের জায়গা তো আসি, এনা গাছ লাগাচ্ছে 4 হাত ছড়ে, এনা বড় হচ্ছে, তুই আগেই চিন্তা করবি তো আজ লাগালো গাছ, তাহলে এটা তো বড় হলে আমার জায়গা ছিঁড়ে যাবি, আবাদ কম হবি। উই রাত্রে এসে মাথা ভেঙে দিয়েছে কয়ডারি। পরের দিন সকালে গাছের মালিক এসে দেখে কে রে এই পয়মাল করলো কে? উই এসে তো সেই গাল কোন বদমাইশ ভাঙলো, যাই ভাঙ্গিতে উই হচ্ছে ওটি। উই আবার এসে করছে তাই বাড়ি এলাকাম করলো কে? এই কথা কর। গাছের ক্ষতি করা মানে কবিরা গুনাহ। আর আপনি যদি জীবনে 10টা গাছ যদি লাগাবার পারেন, যদি বড় হয়, রাসূল বলছেন ওই বৃক্ষে যদি
কোনো মানুষ ছায়াতে বসে একবার আল্লাহ ডাকে ওই পাতা পরিমাণ সব আপনার আমলনামার জন্য। শুধু কি তাই, যদি 20টা 50টা পাখি ওই গাছের ছায়াত বসে যদি ডালত আরাম নেয় আপনার আমলনামার সওয়াব দেবে। সেই গাছ ভাঙ্গে দিচ্ছে দিয়ে ওই দাঁত ইতিকাফ করছে জুম্মত, কথা কন ওই ইতিকাফ করছে বেটা, একটাও জুম্মত যায় না, ওই জুম্মত যা জেকের করে দেওয়াল ফাটে ফেলে দিয়েছে, কথা কন। তাহলে আল্লাহর কোরআন, আল্লাহ বলছে 3টা কাজ তোমাদের হুকুম, একটা হলো ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক সমাজ, আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার। আর 3টা জিনিস নিষেধ, এক নাম হলো হারাম, একটা হলো ফায়সা, একটা হলো অশ্লীল। এই 3 কাজ থেকে দূরে থাকতে বলেছেন কে? আর এটা হলো লাআল্লাকুম তাযাক্কারুন, যত জিকির আছে তার চেয়ে বড় জিকির হলো এই 3টা মানা আর 3টা বাদ দেওয়া। তে লটারিটা ফায়সা কাজ লয়, এটা কি হারাম কাজ লয়? এই লটে না এখন আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন মদ, জুয়া, লটারি অমুসলিমের জন্য মূর্তি পূজা জায়েজ, কিন্তু মুসলমানের জন্য জায়েজ নাই। মুসলমানের পূজা করা লাগে না। প্রত্যেকটা শিক্ষিত বাড়ির প্রায় মূর্খ বাড়িতে দেখা যায় ওই যে তুলে দিয়া সব ওই কুত্তার মাথা বানাতে, ওই শোকেদের উড়িঙ্গে করে বসতে। আমাকে এক বাড়ির লেতা জাগাতেছে, দেখি যে ওইটা যখন আমাকে বসেতে চলে গেছে বুঝছেন, ওইটা হাত দিয়েছে এমন শট মারছি আগ্নের ওই মরে পড়ে গেছে, কেউ তো পায়নি। আবার আরেক বাড়িতে গেছি, গিটার চেনেন না, গিটার জিঙ্গের মাথায় টিটিং টিং টিং। কাছে তুই একটা ইমানদার মানুষ, তুই চাদর কিনবো, এদিন এই লোকটা কতদিন লুঙ্গির দোকান করতো উঠবে হাটত, তারপরে চাদর বেয়েছে। এই লোকটার নাম চেনেন? ই নূহ আলাইহিস সালামের জামানার লোক, ই মউত পর্যন্ত থাকবে চ্যাংরা। এর বয়স কমলায় 150 বছরই বাঁচে থাকবি। কবুল করেন আমিন। আমি হয়াহিনী দেখি চিংকে কি ভাই উমরপুর দোকান করেন নে পাগল দেখেন। আর গলার ভোল্টেজ দেখেছেন? দেখা ট্রাকের ইঞ্জিল দেখা এরই ইঞ্জিল তাই। এখন আপনি মনে করবেন না যে এই পৃথিবীর থেকে বিদায়ের পর ঈদের নামাজের দৌলত দিয়ে আপনাকে জান্নাত দিব, ওই ধান্দা বাদ দেন, ওই ধান্দা বাদ দেন। বাটাম ফাটাবি কবরের মধ্যে, আকাশমণি ডাল দিয়ে বাটাম ফাটাবি। যদি বাঁচতে চান আল্লাহর পথ ধরেন, রসুলের পথ ধরেন, আর আল্লাহর দ্বীনের ওহির জ্ঞান মানুষ যাতে অর্জন করে, এই জন্য আপনি সৎকায় জারিয়ার কাজ করেন। এখন আপনি মনে করেন একটা লোক গরিবের হাটত যে হাট করে বাড়িচ্ছে না, পড়তে 20 টাকা বার করে দেন। আল্লাহ রসুল বলছেন কবরের ভেতর যখন আযাব হবে, আযাবের ফেরেশতা দিবে, তখন ওই ফেরেশতা কবি কেন তোর বাড়িতে টাকা পয়সা আসুন না, চাউল আসুন না, আসছিল তো গরিব মানুষ কিছু দিস নি, দিলি তো তুই বাঁচে গেল শুনি। হ্যাঁ, তখন ওই ফেরেশতা কবি আর একটা ফেরেশতা মুনকার নবী, কয় ফেরেশতা? 2টা। একজন কবি যে তুই দিস নি গা, আর একজন কবি পাগল ভিক্ষা আছে আর ই দরজার থেকে কথা মাফ করো। ই বড় ফকির, কথা ঠিক কিনা? ই বড় ফকির কে তোর কাছে কি করতে তুই মাফ করো মানে কর কি কারণে, কত বল? তাহলে আমরা সৎকায় জারিয়ার কাজ করব। এরপরে এই যে কোরআন হাদিসের কথা শুনছেন, এই কথাগুলো আপনার স্ত্রীকে বলা লাগবে। স্ত্রী সকালবেলা গোল বাড়ানোর সময় আরও ভাগের মেয়ের সাথে দেখা হয় না, তার করে বলবি, ওই মেয়ের আবার বলবি, আপনি পুরুষের সাথে বলবেন। বলতে বলতে কিয়ামত পর্যন্ত 1 কোটি লোক এই কথা আমল করে, আপনার আমল নামায় ওই 1 কোটির সওয়াব যাবি, আবার আপনি যে কথা বলছেন তারও সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবি। এটা হলো সৎকায় জারিয়া। এরপরে আও আলাদুন সলিয়াদুল্লাহ, নেককার সন্তান বানান, নামাজি আলেম হাফেজ বানান। একজন হাফেজ বানাবেন, আপনার কিয়ামতের দিন আরশের নিচে আপনাকে জায়গা দেবে, নূরের তাজ পরিয়ে ধরবেন। আল্লাহু আকবার। শুধু কি তাই, একজন হাফেজ সন্তান আলিম বেটা আপনার জানাজা করে, মৃত্যুর পর কাউর সন্তান যদি জানাজা করে, অন্য মানুষের বেটা জানাজা করলে যদি লাগে 5 মিনিট, আপনার বেটা জানাজা করলে লাগবে 15 মিনিট।
আর ওই বেটা যদি জানাজা করে, যদি চোখের এক ফোঁটা পানি নাকের দিকে গড়ায় দিতে পারে, আমার রাসূল বলছেন ওই চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা পিতামাতার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। ধরে কোন আমিন। তাহলে আমরা নিজেদের সন্তানগুলিকে নামাজি বানাবো। কি রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান। এখন নামাজি বানাবি কে? কোন দের করক এই সুন্দর নামাজি বানাবি কে? কোন না বাপই পড়ে না। বেটার বয়স হচ্ছে 23 বছর আর বাপের বয়স হলো 53 বছর। এখন 23 বছরের বেটাকে ওই বেনামাজি বাপ যদি কয় এই তুই নামাজ পড়ছ না, তোর বাড়ি থাকবো না, তো এই বেটা লেপে ওঠে কবি এই বয়সে তুই ভালো হয়েছিল কথা কয়। আমার গ্রামতি কথে বাপের চাপ দিয়ে 60 বিঘা জমি বেটা করে কিনে দিয়েছে। আমার বক্তৃতা শুনে দেখ কথে আমার ওই চা তো ভাই হয় বুঝছেন, হজ করে যাচ্ছে, ওর একটা বেটা নামাজ পড় না। তো আমি দেখো ভাই তুমি যে হজ করে যাচ্ছ, এতগুলো ভেউ কিনে দিছো, তো আমাকে ভেউ ভাও কম, তো তুমি যে কিনে দিছো তো তোমার বেটা তো নামাজ পড়ে না, কইতে পারি মরে কেন? আমি কোনো তাহলে আপনি চাপ দেন কোন দুই নামাজ না পড়িস একজন ভেয়ের আলু যাওয়ার পারবো না। আমি দরকার হলে একটা মানুষ বিটিক বিয়ে দেবো একটা আলেমের সাথে, ও কি 10 বিঘা ভেউ লিখে দেবো, ওই আমার সঙ্গে কোরআন পড়বি, আমার জানাজা করবি, আমার কব্বর প্রতিদিন যাই কাঁদবি। তুই বেটা তো ভেউ কিনে দিয়ে কি করবো, তুই নামাজই পড়িস না। এই কথা তাহা কষে ওর 4 নম্বর বেটা করছে আব্বা ইনকা বয়সে তুই ভালো আছিল। ওইটা শুনে আছে আমার কথা, আমি কোনো আমার গলা ধরে কান্দন করে ভাই মরছি রে কথা কর। এই গরিব মানুষের বেটারা মলবি হয় আর বড় লোকের বেটা বেজি হয় কথা কর। এই বন মরিচা গ্রাম মানে কি বনের মধ্যে মরিচ হয়, বন মরিচের কোনো ঝাল বেশি। হ্যাঁ কথা কর না। বাংলাদেশের কিছু মরিচ আছে বডি বড় কিন্তু 4 নিলেও ঝাল হয় না ভর্তা। আবার এত বড় বিন্দি মরিচ আছে অর্ধেক ভাঙ্গে যে আলু ভর্তা বানায় 1 ঘন্টা লাগবে শিশাতে। কি হতে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মুসলমান, যদি তুমি কোনো দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম, 2 নম্বর যাকাত আদায়, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি কাজ দুনিয়ার কোনো সরকার যদি করে, আমি আল্লাহ হুকুম দিলাম ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সরকারের উপর বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, এই জন্যে সরকার ছাড়া নামাজ কায়েম করার শক্তি কাউরো নাই, কাউরো নাই। মেলা হাজি আছে বাপ হজ করেছে, বেটারা ওযুই করে না, ওযুই করে না। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করছি, মানুষের দোয়ার দিকে থেকে লাভ নাই, মৌলবীর দোয়ার দিকে থেকে লাভ নাই। নিজের একটা বেটা আলিম বানান, যাতে জানাজা করে পারে, মোনাজাত করে পারে, দোয়া করতে পারে। আপনার সন্তানের হাত শিকারির গুলির আগে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। সেই সন্তান এই মাদ্রাসা ছাড়া তৈরি করা সম্ভব নয়। কোরআনের জ্ঞান আলাদা জ্ঞান। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। জোরে করে আল্লাহু আকবার। ভাইজানেরা, আজকের এই ইবতিদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, আমি আপনাদেরকে অনুরোধ করছি সদকায়ে জারিয়া আপনি টাকা দেবেন মাদ্রাসার, এখানে দ্বীনের জ্ঞান ওহির জ্ঞান হবে। আপনার এই টাকা পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। আপনি যে নিয়ত দিবেন, বাবার নিয়তে, মায়ের নিয়তে, আপনার নিয়তে, দ্বীনের জন্য দিবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব সেই জায়গায় পৌঁছায় দেবে। আল্লাহ রসুল বলছেন as-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা সখী বান্দা, আর এই সখী বান্দা যখন দান করে তখন সে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। যখন আল্লাহু আকবার।
ভাইজানেরা আসুন না, আল্লাহর কোন বান্দা আছেন আজকের এই মাদ্রাসার জন্য 1000 টাকা, 500 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2 মণ ধান, 5 মণ ধান, 1 মণ আলু, যার যা সঙ্গতি আছে, মা বোনেরা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, কিছু সময় আপনাদেরকে আমি বলছি, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান মাদ্রাসা সদকায়ে জারিয়া সবচেয়ে বড় দান হবে ওহির জ্ঞান প্রচারের জন্য, ওহির জ্ঞান শিক্ষার জন্য। আসুন না আল্লাহর বান্দারা, খুব তাড়াতাড়ি আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি